বর্তমান বিশ্বব্যাপী, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়েও বললে এই সমস্যাটি ব্যাপক আকার ধারণ করেছে। বর্তমানে ধর্ষণ এবং ব্যভিচার বাংলাদেশে ব্যাপক আকার ধারণ করেছে। ইতিমধ্যে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ধর্ষণের চিত্র বাংলাদেশের সচেতন মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে যে আমরা পর্যায়ক্রমে কোন পরিস্থিতির শিকার হচ্ছি। একজনের কাছে আরেকজনের নিরাপত্তা কতটুকু। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি যে উদ্ভূত পরিস্থিতি বা এই সমস্যা সমাধানের জন্য ইসলামের কোনো দিক নির্দেশনা আছে না নেই। উল্লিখিত বিষয়ের উপরে আমরা কোরআন এবং সুন্নাহ এবং বাস্তবতার নিরিখে কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, জেনা, ব্যভিচার, ধর্ষণ এগুলো মারাত্মক অপরাধ, কাবিরা গুনার অন্যতম একটি গুনাহ জেনা, ব্যভিচার, ধর্ষণ। আমরা সংক্ষেপে চিত্রায়িত করতে পারি যে জোরপূর্বক যে ব্যভিচারটা হয় সেটা ধর্ষণ, উভয়ের সম্মতিতে যেটা হয় সেটা হলো ব্যভিচার। বিবাহ ব্যতিরেকে একজন পুরুষ একজন নারীর সাথে দৈহিক মিলামিশা করার একমাত্র বৈধ পন্থা হলো বিবাহ। একজন মানুষ তার জৈবিক চাহিদা একজন নারীর কাছে পূরণ করবে, এর জন্য একটি মাত্র বৈধ পথ, সেটি হচ্ছে বিবাহ। ব্যতিক্রম আরেকটি ক্ষেত্র রয়েছে কৃতদাসীর সাথে। তো সেই ক্ষেত্রটা এখন এই জন্যই বলছি না যেহেতু এখন সারা বিশ্বেই কৃতদাসী পন্থা নেই, এজন্য ওই বিষয়টি আমার আজকের আলোচনায় নিয়ে আসছি না আর কি। তো বর্তমান পৃথিবীতে এখন বৈধভাবে মিলামিশা করার একটাই সুযোগ, সেটি হচ্ছে বিবাহ। তো বিবাহ ব্যতিরেকে যতই এই চাহিদা পূরণের পথগুলো রয়েছে, জৈবিক চাহিদা, দৈহিক মিলনের যে রাস্তাগুলো রয়েছে, যদি সম্মতিতে হয় তাহলে ব্যভিচার, উভয়ের সম্মতিতে হলে ব্যভিচার। আর সম্মতি ব্যতিরেকে বল প্রয়োগ, জোরপূর্বক বা আর কোনো প্রতারণার ফাঁদে ফেলে তাহলে এগুলো ধর্ষণ। তো ধর্ষণ সম্পর্কে ইসলামের নীতিমালা কি দেখুন, ইসলাম এটি কীভাবে মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বানী ইসরাইল 32 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা তাকরাবুস সিনা, তোমরা ব্যভিচার তো দূরের কথা, ব্যভিচারের ধারে কাছেও যেও না, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না। ব্যভিচার করা অনেক দূরের কথা, তার নিকটেও যাবে না, ব্যভিচার হয়ে যেতে পারে, ব্যভিচারের সম্ভাবনা রয়েছে, ওই পথেও পা বাড়াতে ইসলাম নিষেধ করেছে। যে পথে পা বাড়ালে ব্যভিচার হতে পারে ওই পথে পা বাড়াতে ইসলাম নিষেধ করেছে, ইসলাম নিরুৎসাহিত করেছে। তো সে পথগুলো কি, সুযোগ পেলে সময় সাপেক্ষে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না, ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা এটা অত্যন্ত গর্হিত কাজ, জঘন্য কাজ। ওয়াসা সাবিলা, এবং অপছন্দনীয় রাস্তা, অপছন্দনীয় পন্থা। জৈবিক চাহিদা পূরণের জন্য নিকৃষ্টতম, অপছন্দনীয় একটি পথ হচ্ছে জেনা, ব্যভিচার, ধর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন যে ইসলামী শরীয়তে হারাম এবং কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ। কাবিরা গুনার শ্রেণীবিন্যাস করলে সিরিয়ালে যে কয়েকটি আসে তার মধ্যে জেনা, ব্যভিচার একটি। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের যে সকল বিষয় ভয় করতেন, যে সাহাবীরা বা পরবর্তী মুসলিম উম্মাহ, পরবর্তী মুসলিমরা যে বিপদগুলোয় পা বাড়াবে ভয় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে জেনা, ব্যভিচার একটি।
আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না আখওয়াফু, আমি সবচেয়ে বেশি ভয় করি, তোমাদের যেগুলো বিষয় ভয় করি তার মধ্যে সবচেয়ে বেশি ভয় করি জেনা ব্যভিচার, অশাহওয়াতুল খফিয়া, এবং গোপন প্রবৃত্তি। মানে প্রবৃত্তি, তোমার মন যা চাইবে তাই করবে। মুসলিম উম্মাহ প্রবৃত্তির অনুসরণ করবে, নিজের খাহেশ, নিজের মন মানসিকতা যা চাইবে তাই করবে এবং ব্যভিচারে জড়িয়ে পড়বে। এটা আমি বেশি ভয় করি। যে হাদিসটি একাধিক গ্রন্থে এসেছে, শেখ নাসিরউদ্দিন আলবানী তার সহিহ তারগিব ও তারহিবের মধ্যে উল্লেখ করেছেন 2390 নম্বর হাদিস, এবং তিনি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন, গ্রহণীয় পর্যায়ের বলে উল্লেখ করেছেন। তো দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারকে মুসলিম উম্মার জন্য খুব বেশি ভয় করতেন, খুব বেশি ভয় করতেন ব্যভিচারকে, যে মুসলিম উম্মাহ হয়তো বা ব্যভিচারে লিপ্ত হয়ে পড়বে, এইটা ভয় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দিক, ভয়ের দিক উল্লেখ করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ظهر الزنا والربا في قرية। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গ্রামে বা যে এলাকায়, যে অঞ্চলে জেনা ব্যভিচার এবং রেবা, সুদ প্রসার লাভ করবে, জেনা ব্যভিচারের বিস্তৃতি এবং সুদের প্রসার ঘটবে যে এলাকায়, যে গ্রামে, যে অঞ্চলে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মানুষ আল্লাহর আযাবকে নিজেদের জন্য বৈধ করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে এলাকায়, যে দেশে, যে গ্রামে, যে অঞ্চলে সুদ এবং ব্যভিচার ছড়িয়ে পড়বে, ব্যাপকতা লাভ করবে, ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়া বৈধ হয়ে যাবে। তারা আল্লাহর গজবকে হালাল করে নেবে। যে হাদিসটি মুস্তাদরাক হাকিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, 2261 নম্বর হাদিস, এবং হাদিসটি সহিহ, একাধিক গ্রন্থে হাদিসটি এসেছে। তাহলে কোনো এলাকায় যদি জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে, জেনা ব্যভিচার প্রসার লাভ করে, সুদ ছড়িয়ে পড়ে, ব্যাপকতা লাভ করে, তাহলে ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে গজব আসতে আর কোনো বাধা থাকে না। আল্লাহর পক্ষ থেকে গজব আসার জন্য আর কোনো বাধা থাকে না, যে এলাকায় এগুলো চলে। দেখুন, কোনো এলাকায় আল্লাহ গজব দিলে আগে দেখেন ওই এলাকায় কোনো ভালো মানুষ আছে কিনা, কি অবস্থা, এগুলো দেখেন, তারপর আল্লাহ গজব দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো এলাকায় যুদ্ধের জন্য সেনাবাহিনী পাঠাতেন, সাহাবীদের কোনো টিম পাঠাতেন, তখন তাদেরকে যে নসিহতগুলো করতেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা নসিহত করতেন। সাধারণত তিনি রাত্রে বা খুব ভোরে, ফজরের আগে পাঠাতেন আক্রমণের জন্য, যুদ্ধের জন্য। তো তাদেরকে নসিহত করতেন যে আগে খেয়াল করবে, দেখবে ফজরের সময় যে ওই এলাকায় আজান হচ্ছে কিনা। যদি আজান হয় তাহলে আক্রমণ করবে না, ফিরে আসবে, বা তাদের সাথে আলোচনায় বসবে, তাদের সন্ধির প্রস্তাব দিবে, তাদের সাথে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা করবে, আক্রমণ করতে নিষেধ করতেন। তো যখন আর যদি আজান না হয় তাহলে স্টেপ বাই স্টেপ, স্তর বাই স্তর যে পদ্ধতিগুলো আছে সেগুলো তোমরা বাস্তবায়ন করবে। তো দেখুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার জন্য কিছু নীতিমালাও রয়েছে, যেখানে সেখানে আল্লাহ আযাব দিয়ে দেন না। কিন্তু যে এলাকায় সুদের বিস্তৃতি ঘটে, ব্যাপকতা ছড়িয়ে পড়ে এবং ব্যভিচার ছড়িয়ে পড়ে ব্যাপক হারে, ওই এলাকায় আল্লাহর গজব আস্তার কোনো বাধা থাকে না। আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়া বৈধ হয়ে যায় ওই এলাকার জন্য। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পূর্বে মুসলিম উম্মাকে সতর্ক করে গিয়েছেন।
বহু পূর্বেই মুসলিম উম্মাকে সাবধান বাণী উচ্চারণ করেছেন, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন। এই সাইডে ফাঁকা আছে, সামনে ফাঁকা পূরণ করে বসেন, যারা পিছনে আসছে বসার সুযোগ দিবেন। তো যে কথা বলছিলাম, একবারে বসে যাবেন ফাঁকা জায়গা পূরণ করে। তো যে কথা বলছিলাম যে সুদ এবং ব্যভিচার ব্যাপকতা লাভ করলে আল্লাহর পক্ষ থেকে গজব আসতে আর কোনো বাধা থাকে না। ওই এলাকার জন্য, ওই অঞ্চলের জন্য আর কোনো বাধা থাকে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব বেশি ভয় করতেন।